দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। গার্ডিয়ানের প্রতিবেদন, দ্য গার্ডিয়ান, তারা যে রিপোর্ট করেছে তাতে লন্ডনে সালমানের ছেলে এবং ভাতিজার 1479 কোটি টাকার সম্পদ জব্দ। চিন্তা করেন, প্রায় 1,500 কোটি টাকার সম্পদ জব্দ। এবং এই দুজনই শেখ হাসিনারও ঘনিষ্ঠ, সেই মর্মে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। তাহলে দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশে যদি দুদক বা অন্য কেউ করতো তাহলে বলতো যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু এরা যে কত বড় চোর, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। শেখ হাসিনা এই সমস্ত চোরদেরকে গত 15 বছরে পৃষ্ঠপোষকতা করেছে। এটা এখন শুধু দেশে না, আন্তর্জাতিকভাবে রীতিমতো প্রতিষ্ঠা পাচ্ছে। আরও বহু সম্পদ পাচারের অনেক তথ্য আছে, যেগুলো আস্তে আস্তে ধরা পড়বে এবং বোঝা যাবে যে শেখ হাসিনার আসল চেহারা, যে কি পরিমাণ চুরি, দুর্নীতি, লোপাট করেছে তার পরিবার ব্যক্তিগতভাবে, তার পৃষ্ঠপোষকতায়, এবং তিনি নিজে, তার পরিবার লাভবান হয়েছে এবং তার যে মাফিয়া গোষ্ঠী, সিন্ডিকেট, তারা লাভবান হয়েছে। সেই তথ্যগুলো এখন আস্তে আস্তে সামনে আসছে। যুক্তরাজ্যের গুরুতর এবং সংগঠিত অপরাধ দমন সংক্রান্ত প্রতিষ্ঠান লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির মালিকানাধীন 90 মিলিয়ন বা প্রায় 9 কোটি পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করা হয়েছে। 164 টাকা যদি হিসাব করা হয় তাহলে 1479 কোটি 38 লাখ টাকা, প্রায় 1,500 কোটি টাকা। দর্শক খেয়াল করেন, এইভাবে ওনারা দেশ শাসন করছেন। সাবেক শাসকের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের সন্ধান করার বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাজ্য সরকারের উপর চাপ ক্রমশ বৃদ্ধির মাধ্যমেই সম্পদ জব্দের এমন খবর জানা গেল। সরকারি নথিপত্র ঘেঁটে দেখা গেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্পদ জব্দের মোট 9টি আদেশ পেয়েছে। জব্দের আদেশ অনুযায়ী আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনে তার সম্পদ বিক্রি করতে পারবেন না। এর মধ্যে লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে। বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সম্পদ নিয়ে গার্ডিয়ানের অনুসন্ধানে শায়ান এবং শাহরিয়ার এই দুজনের নামও রয়েছে। মানে পত্রিকা নিজস্ব অনুসন্ধান করেছে, সেই অনুসন্ধানে তাদের নাম চলে এসেছে। এইসব সম্পদের প্রতিটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, আইল অফ ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে বলে কোম্পানিগুলোর আবাসন নথিতে উল্লেখ করা হয়েছে। যারা এই পাচারকারীরা যা করে ঠিক একই পথ অবলম্বন করেছে এই সালমানের ছেলে এবং ভাতিজা। প্রায় 12 লাখ পাউন্ড বা 19 কোটি 83 লাখ থেকে শুরু করে 3 কোটি 55 লাখ পাউন্ডের মধ্যে এক একটি সম্পদ কেনা হয়েছে। হ্যাঁ, এগুলি রূপকথার মতো লাগে। বাংলাদেশের ধনাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান আর আহমেদ শাহরিয়ার রহমান হলেন সালমান এফ রহমানের ভাতিজা। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহমান। বাংলাদেশে সালমান এফ রহমান দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। দেশটিতে অনেকেই তাকে শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মনে করেন। এগুলি চোর চোর চোর, এগুলির ব্যাপারে আর কোনো রকম সন্দেহ নেই যে এরা টাকা পাচারকারী, এরা দুর্নীতিবাজ, এরা মাফিয়া এবং শেখ হাসিনাকে ঘিরে থাকা একটা চক্র। শেখ হাসিনা নিজে, পরিবার সুদ্ধা এইভাবে বাংলাদেশের সম্পদ, টাকা পয়সা লুট করেছেন। এই বিষয়টা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।